তাই দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি সুন্দর করে বলতেন এটাকে কেন মধুগাং বলা হয়। এখন এটা আমাদের পূর্ব থেকে এগুলোর নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই মুহূর্তে যেভাবে যে অবস্থান থেকে আমাকে দেখছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমি বর্তমানে অবস্থান করেছি সোনারগাঁও উপজেলা লালচন্দ চা বাগান। মূলত যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমি, এটা একটি ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানে যে জায়গাটিতে অবস্থান করেছি এটাকে বলা হয় মধুগাং। আর ব্রিজের ওই পারে যে নদীটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই নদীটার নাম হলো বড় নদী, আর ওই পারে হলো মধুগাং। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত আশ্চর্যজনক একটি বিষয়। আমি আসলে এটাকে লালচন্দ্র চা বাগান হিসেবে পরিচিতি, এবং আরো দীর্ঘদিন অনেকদিন আগে আমি এখানে এসেছি, চা বাগানে এসেছি, ঘোরাঘুরি করেছি। কিন্তু আজ এসে যে বিষয়টি আমি জানতে পেরেছি, এখানে ব্রিজের ওই পারটাকে বলে মধুগাং আর ওই পারটাকে বলে বড়গাং। তাই আমি এখানে এই লালচন্দ্র চা বাগানের কিছু লোক রয়েছে, তাদের কাছ থেকে আমি আসলে জানবো এটাকে কেন মধুগাং বলে। এখানে কিন্তু গাঙ্গের কোনো আকৃতি নাই, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেও জানার আগ্রহ জাগলো যে গাঙ্গের কোনো আকৃতি যেহেতু নাই, এটাকে কেন মধুগাং বলে, আর ব্রিজের ওই পারটাকে কেন বড়গাং বলে, এটাই একসে জানার বিষয়। আমি আমার এক মুরব্বী চাচা এখানে রয়েছে, আমি তার কাছ থেকে একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাই দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি সুন্দর করে বলতেন এটাকে কেন মধুগাং বলা হয়। এখন এটা আমাদের পূর্ব থেকে এগুলোর নাম হয়ে আসছে, অনেক এগুলো আমরা সঠিক জানি না। আমরা বাপ দাদা এগুলো বলে গেছে যে এই জায়গার নাম হলো মধুগাং, আর এটা হলো বড়গাং। মধুগাঙ্গের মানে শেষ মাথা হলো বড়গাং আমরা বলি। এখানের মাঝে অনেক সুন্দর পাখি টাকি বহুত কিছু এখানে মাঝে আসে, রিয়াস আছে, অনেক কিছু আছে এখানের মাঝে। বিভিন্ন এলাকার থেকে মানুষ এখানে আসে, এখানে শুটিং করার জন্য আসে, বা আমরাও আসছি আজকে শুটিং করার জন্য, যেহেতু আপনার সাথে দেখা হয়ে গেছে। আমরা এই এলাকারই, আমরা এখানে শুটিং করার জন্য আসছি। আমার বন্ধু বান্ধব আরো আছে এখানে, আর লোকজন আছে, অনেকেই আছে এখানে। আমরা শুটিং করার জন্য আসছি, আর বহু এলাকার থেকে মানুষ এখানে শুটিং করার জন্য আসে, দেখার জন্য আসে। এই জায়গাটা আসলে খুব সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। আপনিও আসছেন ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা যেহেতু শুনছি, আমাদের মুরব্বিয়ানে যা বলে যে এখানে আগে নাকি অনেক মধু, চা বাগান তো অনেক মধু পাওয়া যাইতো, সবাই সংগ্রহণ করে খাইতো, মধুর ছাক থাকতো। ওই কারণে ওই জায়গার নামটা পড়ছে মধু গা। আর এটা বড় গা আগ থেকে আমরা জানি, এটা অনেক বড়, অনেক লম্বা আছে। এটা চা বাগানের অনেক লম্বাই গেছে, ওই কারণে এটা আমরা বড় গাং বলি। আর এটার ওই মধু গাং আমরা জানি ওই সূত্রটা হইলো ওই জায়গায়। চা বাগান তো মধুর চাক থাকতো ওই চা বাগানের নিচে, গাছের উপরে, এখান থেকে। তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণের শুক্রবারে বেশিরভাগ পর্যটনটা আসে, এখানে আইসা পিকনিক করে। তারপরে আমরা অনেক সময় আসি, আমরা এলাকার হইলো আসি এখানে ঘুরাতে বিকাল টাইমে। সুন্দর জায়গা তো, আপনি তো দেখতে পারতেছেন, আসছেন যখন দেখতে পারতেছেন, অনেক সুন্দর লাগতেছে। আমরাও আসি দেখার জন্য, অনেক মানুষ আয়। আপনারা ধন্যবাদ আসার জন্য। ভবিষ্যতে আরো আসবেন পিকনিক করার জন্য আমাদের এলাকায়। আমরা সুরক্ষিত যাওয়ার জন্য যা কিছু করার আমরা করি। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন, আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। আসলে সবকিছু মিলিয়ে যে বিষয়টি, এটা আসলে পর্যটক কেন্দ্র বলতে পারেন। এখানে চা বাগান রয়েছে, এছাড়া প্রতি শুক্রবারে এখানে পর্যটকরা আসে, এসে পিকনিক করে। এছাড়া এখানে একটি নদী রয়েছে, বড় গাং রয়েছে, এছাড়া চা বাগান রয়েছে, পাখিরা রয়েছে, এছাড়া বানর রয়েছে, বিভিন্ন ধরনের উপজাতি রয়েছে। বাগানে যারা কাজ করে, আসলে দেখার মতন একটি স্থান পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। প্রতি শুক্রবারে এখানে হাজারো মানুষ এসে ভিড় করে। তাই প্রিয় দর্শক শ্রোতা, আমি সেই বিষয়টি জানার জন্য আমি সরাসরি ভিডিওতে আসছিলাম। যতটুকু পারলাম আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার বেঁচে থাকলে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, এই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায়। আবার সবার প্রতি আমার সালাম, আসসালাম।